গুড মর্নিং। ভ্রমর দেখবো এবার জগৎটাকে ট্রাভেল উইথ ঝুমকির পক্ষ থেকে আমি সুদীপ্ত আপনাদের কাছে ইউটিউবে বেশ কিছু শর্টস রিল নিয়ে এসেছিলাম এই 1-1.5 বছর ধরে। আমাদের জার্নি আর 1 মাস পরে 2 বছর হয়ে যাবে এই ভ্রমর গ্রুপের জার্নি। তো তাই আমরা ঠিক করলাম যে এবার আপনাদের আরও ডিটেলে আমাদের যে ট্যুর আমরা পরিচালনা করি সেগুলো আপনাদের কাছে নিয়ে আসব। তাই আপনারা এই ভিডিওগুলো মাধ্যমে আমাদের সার্ভিস, আমাদের ব্যবস্থাপনা সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যাবেন। তো আজকে 25শে জানুয়ারি 2026 ভ্রমর গ্রুপের পক্ষ থেকে আমরা শুরু করছি আমাদের প্রথম ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ভিতরকণিকা ট্রিপে। এটা আমাদের সেকেন্ড ভিতরকণিকা ট্রিপ। এখন আমরা রয়েছি চাঁদবালিতে আমরা রয়েছি। এখান থেকে আমরা চলে যাব, অ্যাকচুয়ালি এটা চাঁদবালির কস্তুরীকোনা যেটি, এখান থেকে আমরা চলে যাব দাংমালে আমরা ফরেস্টের ভেতরে আমরা স্টে করব। তো আপনারা জানেন যে আমরা বাইরে রাখি না, ফরেস্টের ভেতরেই অলওয়েজ রাখার চেষ্টা করি। এটাই ভ্রমর বরাবর চেষ্টা করে এসছে আর করবেও। তো আমরা আজকে 29 জন ভ্রমর মিলে এই ভিতরকণিকা ট্রিপটা করছি। আগের ইয়ারেও আমাদের 2025-এও জানুয়ারিতে করা হয়েছিল। সেখানে ভিতরকণিকা হাওয়ালিঘাটি দুটো ছিল, 1 রাত্রি ভিতরকণিকা 1 রাত্রি হাওয়ালিঘাটি। এই বছরে আমরা 2 রাত্রি ভিতরকণিকা করেছি, কারণ হাওয়ালিঘাটি এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঝড়ের পরে। তো যখন হাওয়ালিঘাটি খুলবে আবার আমরা চেষ্টা করব সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার। তো 2 রাত্রি ভিতরকণিকা ট্রিপের আজকে প্রথম ট্রেনে এসে ভদ্রকে নেমে তারপর গাড়িতে করে আমরা চাঁদবালিতে চলে এসেছি। এবার এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বোটে করে দাংমালের দিকে। তো সবাই এখন ব্রেকফাস্টের জন্য আমরা ওয়েট করছি, সবাই একটু ফ্রেশ হলাম। এখানে মোটামুটি আমাদের 2-3টে রুম দেওয়া হয়েছে সকলে মিলে, জাস্ট রেস্ট পারপাস আর কি। সবাই একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব। তো তারপর দেখাচ্ছি আপনাদের, সবাইকে একটু দেখে নিন। চা পর্ব চলছে, সবাইকে চা দেওয়া হচ্ছে, সাথে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে। আমাদের ব্রেকফাস্ট চলছে, সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, লুচি, ঘুগনি আর মিষ্টি। সবাই ব্রেকফাস্ট করছে, এখানে মিষ্টি দেওয়া হচ্ছে। আমাদের ব্রেকফাস্টের পর এবার যাত্রা শুরু হচ্ছে। সবাইকে আমরা ক্যাপ দিয়েছি, ভ্রমরের রেড ক্যাপ পরে সবাই আমরা এবার জার্নির জন্য রেডি হচ্ছি। 2টো বোট এসে গেছে আমাদের, এই একটা বোট, এই আর একটা বোট। সবাই এবার আস্তে আস্তে আমরা বোটে উঠব। এই যে আমাদের সব ভ্রমররা এখানে রয়েছেন। আমার মোবাইল দেবো না তোমার মোবাইল দেবো? ওদের মোবাইল থেকে আমারটা তুমি আমাদের বোট ছেড়ে দিল, এটা ফার্স্ট বোট আর পেছনে সেকেন্ড বোট রয়েছে। সব লাগেজ তোলা হয়ে গেছে। 2টো বোটে আমরা 14 জন করে যাচ্ছি। খাড়ি থেকে বেরিয়ে আমরা ব্রাহ্মণী বৈতরণী নদীতে পড়ব। এখান থেকে 2.5 ঘন্টা মতো ডিস্টেন্স, 3 ঘন্টা মতো আমরা এগিয়ে চলেছি 29 জন ভ্রমরকে সঙ্গে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন। 2 রাত 3 দিনের ভিতরকণিকা ট্রিপ 2026, 25শে জানুয়ারি, 25, 26, 27শে জানুয়ারি শুরু হয়ে গেল। শুরু অনেক আগেই হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে এবার বোটে করে রওনা দিচ্ছি দাংমালের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভ্রমর দেখব এবার জগৎটাকে।
বোট এখন পাশাপাশি হয়েছে আমাদের, এই দুটো বোট। একটাতে আমাদের ভ্রমণের ব্যানার দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফটো তুললাম। ভালো এসছে। এটা কালিয়া, এটা কালিয়া, কালিয়া কালিয়া, ওই জলটা পানি বলছিল। হ্যাঁ কালিয়া কালিয়া, দেখো এই বিশাল বড়, এই তো পানিতে ভাসছে, পানি ওই জলে ভাসছে, জলে ভাসছে, জলে ভাসছে, জলে ভাসছে, জলে ভাসছে, এই তো এই জলে জলে। এদিকে এদিকে দেখুন, এইটা আমরা কালিয়ার দর্শন পেয়েছি। এটা আর একটা বড়, অলরেডি আপনাদের কালিয়াকে দেখিয়েছি। প্রচুর কুমির রয়েছে এইখানে একটা, এই যে খাড়িতে ঢুকতেই প্রচুর কুমিরের দেখা পাচ্ছি। এই যে কুমিরটা হেঁটে চলেছে, খাড়িতে ঢুকতেই প্রচুর কুমিরের দেখা পাওয়া যাচ্ছে। আমরা আগের বছরও আপনাদের প্রচুর দেখিয়েছি, ঠিক সেরকম এবছরেও রয়েছে প্রচুর কুমির। চারিদিকে ভর্তি, ছোট থেকে বড়, মাঝারি, সব রকম সাইজের কুমির রয়েছে। আমাদের একটা বোট এগিয়ে গেছে, আমরা একটু পেছনে পড়ে গেছি। আমরা খাড়ির ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই তো পুরো কালিয়ার মতো, ওই কালিয়ার ডবলটা। আমরা চলে এসেছি দাংমাল ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ভেতরে। আজকে আর কালকে আমাদের স্টে এখানেই, 2-3 দিনে যেমনটা বলেছিলাম। এই হচ্ছে কটেজগুলো, ধামরা, বৈতরণী, ব্রাহ্মণী, 3টে কটেজ পরপর রয়েছে। আর ওদিকে রয়েছে সুন্দরী, চিতল, আর এদিকে মিউজিয়াম, হ্যাচারি, সব ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর তারপরে রয়েছে ওদিকে হেরন হাউস। তো সবকটা ম্যাক্সিমাম কটেজই আমাদের বুকিং রয়েছে, ম্যাক্সিমাম রুম আমাদেরই রয়েছে, টোটাল 14টা রুম। এই ভিতরকণিকা ন্যাশনাল পার্কের একটা সুন্দর এখানে বোর্ড দেওয়া রয়েছে। দারুণ একটা এনভায়রনমেন্ট ভেতরে, ভেতরে না থাকলে এই জিনিসটার ফিলিংসটা পাওয়া যাবে না। প্রচুর ভিড় রয়েছে, আজকে রবিবার, তার সাথে ছুটি, 25-26 জানুয়ারির ছুটি। সেই জন্য বাইরের প্রচুর ট্যুরিস্টের ভিড় রয়েছে। ভেতরে আমরাই শুধু রয়েছি, শুধু আমাদের গ্রুপটাই রয়েছে ভেতরে, আর অন্য কোনো কারোর বুকিং নেই। যারা রয়েছেন এনারা সব বাইরের হোটেলে আছেন, এখানে ডে আউটিংয়ে এসছেন। বিকেলের পর এই ভিড়টা আর থাকবে না, শুধুমাত্র আমরাই থাকবো এখানে। তো সবটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো। এরপর আমরা লাঞ্চে যাব। এখন সবাই একটু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আমরা লাঞ্চে যাব। আজকের খাওয়া দাওয়া, মাছ রয়েছে, সবজি, রায়তা, ডাল, শাক, এক প্লেট কাঁচা লঙ্কা দিয়েছে এখানে। আমাদের গেস্টরা সবাই খেতে সবাই খেয়ে তারপর আবার দেখা যাচ্ছে। এখন আমরা 3:30-4টে নাগাদ বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে আমাদের নেচার ক্যাম্পের ভেতরে। রাস্তাটা দেখুন, সরু রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি দারুণ লাগছে, দুদিকে এরকম শ্বাসমূল, ম্যানগ্রোভ সব উদ্ভিদ রয়েছে, ক্রোকোডাইল, হরিণ সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে দিয়ে আমরা এরকম সরু রাস্তা ধরে হেঁটে হেঁটে এগোচ্ছি। আমরা সামনে গিয়ে যেটা জঙ্গল ট্রেলটা রয়েছে সেটাতে উঠে ফিরব। দারুণ জায়গাটা দেখুন। ভিতরকণিকায় নেচার ক্যাম্পে না থাকলে এই জায়গাগুলো মানে বুঝতে পারবেন না। বাইরে থাকলে হয়তো ঘুরতে আসতে পারবেন, কিন্তু এখানে থেকে
এই জায়গাটার ফিল নেওয়াটা এটা একটা মারাত্মক অভিজ্ঞতা। এই তো ব্রিজ, তাই তো বলছি, এই তো ব্রিজ পাওয়া গেছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দাঁড়াও দাঁড়াও তোমরা। যে আমাদের সবাই আমরা এবার যে উডেন স্কাই ওয়াকটা রয়েছে সেটাতে এন্ট্রি করছি। না না তোলা এই হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকের ওপর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। প্রায় 1 কিলোমিটার এটা ট্রেল রয়েছে, একটা সুন্দর একটা অভিজ্ঞতা। আমাদের ভ্রমণরা রয়েছে সামনে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই আসতে পারেনি, অনেকটা হাঁটা। আমরা প্রথমে নিচে দিয়ে এলাম, দেখালাম আপনাদের। এখন আমরা এবার ওইখানটা দিয়ে আমরা ওপর দিয়ে যাব, ওই ট্রেলটা দিয়ে। সুন্দর একটা জায়গা। ফটো সেশন চলছে। দেখুন রাত্রিবেলা কটেজগুলোকে কি সুন্দর লাগছে। এখন সন্ধ্যা নেমে এসেছে, চুপচাপ নির্ঝুম জঙ্গলের ভেতরে আমরা রয়েছি। এখন আর বাইরের কোনো ট্যুরিস্ট নেই, পুরো জঙ্গলটাতেই এখন শুধু ভ্রমণরা রয়েছে। এখানে 3টে কটেজ, পুরো অন্ধকার চারিদিক, কোনো স্ট্রিট লাইট বলে কিছু নেই। এখানে রাতে চলাফেরা করার জন্য অবশ্যই টর্চ লাইট লাগবে। চলাফেরা করা খুব একটা উচিতও নয়, পুরোটাই অন্ধকার। দেখুন এই দেখুন এখানে হরিণ। এই হরিণ দেখে যাও। আমাদের ডিনার শুরু হচ্ছে 8টায়, ডিনার টাইম। ডিনারে আজকে রয়েছে ডিম কারি, রুটি, রাইস যে যা নেবে, তার সাথে ডাল তড়কা, বেগুন ভাজা, আর একটা ভাজি রয়েছে, সিমই, এসব রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে চিকেন অ্যালাউড নয়, অনলি ফিশ অ্যান্ড এগ। সবাই খেতে বসে গেছে, অনেকের খাওয়া হয়েও গেছে। গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি। আমরা রয়েছি ভিতরকণিকা নেচার ক্যাম্পের ভেতরে। কালকে আমাদের ডে 1 ছিল, আজকে ডে 2। আজকে আমরা 26শে জানুয়ারি পালন করব। এখনও সবাই রেডি হচ্ছে, 8:45 বাজে। 8টায় ব্রেকফাস্ট করে আমরা 9টা নাগাদ বেরিয়ে যাব। তো একটা সাইট সিন করবো, বোটে করেই যাব অবশ্যই। তো এখানে নেচার ক্যাম্পের ভেতরে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হলো জাস্ট, দেখুন আপনাদের দেখাচ্ছি। এখানে নেচার ক্যাম্পের ভেতরে সমস্ত ফরেস্ট অফিসাররা রয়েছে, জাস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং হলো। এই যে এই দেখুন, দারুণ একটা পরিবেশ ভিতরকণিকা নেচার ক্যাম্পের ভেতরে। ভ্রমণ গ্রুপের পক্ষ থেকে আমাদের ভিতরকণিকা ট্রিপ চলছে, আজকে ডে 2। আমরা 29 জন ভ্রমণ মিলে এসেছি ভিতরকণিকা ট্রিপে। ফরেস্ট রেঞ্জ অফিসারদের অফিস। নেচার ক্যাম্পের ভেতরে থাকার একটা আলাদাই ব্যাপার থাকে, ভ্রমণের সাথে এলে অবশ্যই এটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এটা আমাদের সেকেন্ড ইয়ার ট্রিপ ভিতরকণিকাতে। আমরা 2025-এও করেছিলাম জানুয়ারি ঠিক এই দিনটাতেই। আমরা এখানে ছিলাম আগের বছর যদিও আমাদের ভিতরকণিকা নেচার ক্যাম্পে 1 রাত আর হাবালিখাটি 1 রাত ছিল,
এবছর দুদিনই আমরা ভিতরকণিকাতে রেখেছি, যেহেতু হাওয়ালিঘাটি বন্ধ। কাল রাতে প্রচুর হরিণ দেখেছি, চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর কি, কিন্তু রাত্রিরে যেহেতু আলো থাকে না সেহেতু ক্যামেরাবন্দি করতে পারিনি অতটা। এই দেখুন, এখানে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে সকালবেলা আমাদের রুমের পাশেই। এই হচ্ছে ন্যাশনাল পার্কের ভেতরে ক্রোকোডাইল হ্যাচারি। এখানে ক্রোকোডাইলগুলোকে প্রতিপালন করে, নানান রকম সাইজের ক্রোকোডাইল রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে দুটো এগ রাখা রয়েছে। এখানে তারপরে স্টেপ বাই স্টেপ রয়েছে। এখানে জানি না দেখতে পাচ্ছেন কি, কাঁচের ওপর দিয়ে একদম ছোট ছোট ক্রোকোডাইল রয়েছে জলের মধ্যে। আমাদের ব্রেকফাস্ট চালু হচ্ছে, ইডলি, সাম্বার, এখানে পোহা রয়েছে, এগ রয়েছে, বয়েলড এগ। আজকে ব্রেকফাস্ট। এখানে কয়েকজন এসছে ব্রেকফাস্টে, এখনও সবাই এসে পৌঁছয়নি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। বেরিয়ে পড়েছি আমরা সাইট সিনে। এই যে চলে এসেছি, এখানে আমরা নামবো এবার। আমরা আমাদের সাইট সিন পয়েন্টে চলে এসেছি, কনিকা আইল্যান্ডে। এখানে কনিকা রাজাদের যে পুরনো জায়গাগুলো কিছু রয়েছে, শিকার করার জায়গা, তারপরে ওয়াচ টাওয়ার, এগুলো রয়েছে। আমরা এখানে ঘুরবো। এখানে হাঁটা রয়েছে অনেকটাই, প্রায় 2-2.5 কিলোমিটার মতো। তো দেখা যাক কতটা সবাই যেতে পারে। সবাই ভ্রমণরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। সুন্দর একটা ট্রেল, এটাও সুন্দর রাস্তাটা, দুধারে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। এটি আজকে আমাদের সাইট সিন। তো চলুন এগিয়ে যাই। আমরা এগিয়ে চলেছি, হাঁটছি 2.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার হয়ে গেছে, আর 1 কিলোমিটার বাকি শিকারকোটির দিকে। মাঝে মাঝে আমরা ফটো সেশন করছি, রিলস করছি। অনেকে এগিয়ে গেছেন, অনেকে পেছনে আছেন। এই সুন্দর ট্রেলটা দারুণ এনজয় করছি আমরা কনিকা আইল্যান্ড। কতটা এসছি আমরা দাদা? 1.5 কিলোমিটার চলে এসেছি আমরা, আর 1 কিলোমিটার। এই একের বেশি আছে, 250 এসছো। এই যে সবাই একটু হাত নেড়ে দিন। এই যে আমরা সবাই যাচ্ছি। না না, দারুণ দারুণ সুপার। সীতা নাই না, রাধা কৃষ্ণ। আমরা চলে এসেছি শিকারকোটির কাছে। 2.5 কিলোমিটার পথ পেরিয়ে এখানে রয়েছে বজরংবলী আর শিবের মন্দির। মন্দিরটা ফেলে রেখে এদিকে সোজা এগিয়ে যেতে হবে। এদিকে রয়েছে ওয়াচ টাওয়ার আর শিকারকোটি, ওটা আমরা দেখে নেব। এখানে সবকটা যে জলাশয় রয়েছে সেখানে কিন্তু কুমির সব জায়গাতেই রয়েছে, সব জায়গাতেই বিওয়্যার অফ ক্রোকোডাইল লেখা রয়েছে।
আমরা ভ্রমণরা মিলে ঘুরে বেড়াচ্ছি আজকে কনিকা আইল্যান্ড। দারুণ, অনেক পাখি আছে, এই পাখিটা বাচ্চা পাখি, আম গাছ। আমরা যেখানে আছি ওখানটায় কাজু গাছ আছে, দেখেছেন কতগুলো? কোন জায়গাটা? আমরা এই হচ্ছে রাজা শিকার কোঠি। কনিকা রাজারা এখান থেকে শিকার করতেন। এই শিকার কোঠি 0 কিলোমিটার। এই ঘরটা ওপরে উঠতে কি করে? সিঁড়ি আছে, ভেতর দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে আবার। এবার আমরা ব্যাক করব আবার ভিতরকণিকা জেটির দিকে। এখান থেকে আবার 2.5 কিলোমিটার হাঁটতে হবে। চলুন এগিয়ে যাই। এই জায়গাটা দেখুন, জঙ্গলের মাঝখানে সুন্দর একটা জলাশয়। এখানে প্রচুর পাখি থাকে, আমরা পাখি দেখতে এসেছি। কনিকা আইল্যান্ডের ভেতরেই এটা। এখান দিয়ে একটা অফ রুট, এটা সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, কোনো আওয়াজ নেই, অজানা অচেনা পাখিদের আওয়াজ, তার সাথে শুধুমাত্র আমাদের পা ফেলার কচর মচর শব্দ, শুধু এইটুকুই। খুব সুন্দর একটা জায়গা। ভিতরকণিকা এলে এটা মিস করবেন না কেউ। সত্যি কথা বলতে কি, আমার মানে জোরে কথা বলতেও খুব খারাপ লাগছে ক্যামেরাতে, এতটাই শান্ত। আর একটু সামনের দিকে চললে ভালো। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা কি মাছ আছে, এটা এটা আম খাটা, আম খাটা রয়েছে, মাছ, এটা মাছ আছে, আপনার কাছে চিংড়ি আছে, উচ্ছে ভাজা আছে, চিংড়ি রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, আর এটা পটল আলু সব। পটল আলু সবজি রয়েছে। এই হচ্ছে আজকে মেনু। আমাদের তরফ থেকে আজকে আমরা চিংড়িটা স্পেশালি দিচ্ছি সবাইকে। সবাই লাঞ্চে চলে এসেছে, খাওয়া দাওয়া করছে। লাঞ্চের পর একটা ছোট্ট ইভিনিং রাইডে আমরা বেরিয়ে পড়েছি। আবার আমরা যাব এবার একটু সানসেট পয়েন্টে সানসেট দেখতে। এই ভিতরকণিকা জেটি থেকে আমরা বেরোচ্ছি সবাই মিলে। এই হচ্ছে ভিতরকণিকা জেটি। আমরা যাব সানসেট পয়েন্টে, তারপর দেখাচ্ছি আপনাদের। চলুন। আওয়াজটা পেয়ে যাবো। দুটো আছে, আর বকটা কিন্তু দেখছে, দেখ বকটা কিন্তু এই দিকে মুখ নেই, ওই দিকে মুখ, হরিণের দিকে। দুটো না, তিনটে আছে। এবার তোলে, এবার তোলে, কাটিয়েছে। তিনটে তিনটে এমনি দিচ্ছি। টাটা। পালালো পালালো। যেতে বললো তো, এখন দাঁড়িয়ে আছে তো। গুড মর্নিং। আজকে 27শে জানুয়ারি। আমরা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক থেকে আজকে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে 10টা। ব্রেকফাস্ট হয়ে সবার লাগেজ টাগেজ প্যাক করে রেডি। আমরা রুম থেকে চেক আউট করছি। আজকে আমাদের ট্রেন একটু লেট রয়েছে। আমরা বন্দে ভারতে ফিরবো ভদ্রক থেকে। এখান থেকে প্রথমে চাঁদবালি ঘাট যাব, ওখানে লাঞ্চ করে তারপর ভদ্রক গিয়ে আমরা বাড়ি ফিরবো। তো ভিতরকণিকা ট্রিপের এখানেই এন্ড হলো। আপনারা দেখলেন, সবটাই আপনাদের দেখিয়েছি, সবটা জানিয়েছি। গেস্টরা খুব খুশি। ভেতরে প্রচুর হরিণ দেখেছি আমরা কদিনে। সকালের দিকে অতটা হরিণ থাকে না, যেহেতু 26শে জানুয়ারি। বাইরের গেস্ট প্রচুর থাকে, বাইরে থেকে প্রচুর লোক এসে সাইট সিন করে এখানে। আমরা তো ভেতরেই রয়েছি। তো রাত্রিবেলা আমাদের রুমের চারপাশে মানে সেই গরু ছাগলের মতো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এত হরিণ।
দারুণ এনজয় করেছে সবাই, প্রচুর। আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, আপনারা দেখেছেন, সবটাই দেখিয়েছি আপনাদের। তো এখানেই আমাদের ভিতরকণিকা ট্রিপে শেষ করছি। এরপর বাকি জার্নিটা যতটা পারবো আপনাদের দেখিয়ে দেবো। এই টুপিটা কোথায় রেখেছি? আমরা চাঁদবালি চলে এসেছি, এখান থেকে আমরা লাঞ্চ করে এবার ভদ্রক চলে যাব। এখানে বাফে সিস্টেম করে দেওয়া হয়েছে, আমাদের গেস্টরা সবাই এখন বাফেতে লাঞ্চ করছে। ভাত, ডাল, সবজি, ভাজা, চিকেন। সবাই পেট ভরে খাবে চিকেনটা। চিকেনটা